এভরিওয়ান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি ডিভাইস নিয়ে। এটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন Oppo Reno 11 5G। তো এই ডিভাইসটি আজকে আমি আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাবো যে আসলে এই ডিভাইসটি কেমন। আসলে এটি বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। এটা আসলে ইন্ডিয়ান ভেরিয়েন্টের একটা ডিভাইস। তো এটা আমি আজকে আনবক্সিং যেহেতু আমি আগেই করে ফেলছি, তারপরও আমি দেখাবো যে আসলে এটার ভিতরে আপনারা কি পাবেন, বক্সের ভিতর কি আছে এবং ফোনটা কেমন, ফোনটার ক্যামেরা কোয়ালিটি কেমন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। আর আসলে এই ফোনটা প্রাইস অনুযায়ী আপনাদের পারচেস করা ঠিক হবে কিনা সেই বিষয়ে আমি বিস্তারিত জানাবো। তো চলুন বন্ধুরা, এই ফোনটি এখন আমি আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাবো। তো আসলে ফোনটার বক্সের ভিতর কী থাকছে সেগুলো দেখবো, আর ফোনটা আসলে কেমন বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, আনবক্সিং করা যাক। তো ফোনটা আমি এখন আনবক্সিং করবো। দেখতে পাচ্ছেন আমার সামনে বক্স। তো আমি এটা এখন ওপেন করছি। বক্সটা খুলে ফেললাম। আর বক্সে ফার্স্টেই থাকতেছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড, যেগুলো আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। আর সাথে একটা সিম এজেক্টর পিন আছে ভিতরে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সিম এজেক্টর পিন। আর তারপরে পাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত ডিভাইস, সেটা Oppo Reno 11 Pro 5G। তো এটা আমরা পাশে রাখতেছি। তারপরে পাবো হচ্ছে টাইপ সি কেবল, আর সেই সাথে থাকছে হচ্ছে 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো এগুলো আমি পাশে রাখতেছি। মূলত এটা হচ্ছে আমাদের Oppo Reno ফোনটি, দেখতে পাচ্ছেন খুব গুড লুকিং। ফোনটার ক্যামেরা যথেষ্ট পরিমাণে ভালো এবং এখানে টেলিস্কোপ লেন্স ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে ক্যামেরার মাপে, আর সাথে ডুয়েল এলইডি ফ্ল্যাশ আছে। তো আসলে ফোনটা দেখতে অনেক সুন্দর এবং সাইডে কার্ভ ডিসপ্লে, অনেক সুন্দর একটা ফোন, একটা হ্যান্ডি একটা ফিল আছে, কার্ভ দেখতে যথেষ্ট প্রিমিয়াম একটা ভাব আছে। তো আমরা এই ফোনটি একটু দেখব ভিতরে আসলে এটা কেমন কি। তবে এটার আমরা ক্যামেরাটা টেস্ট করব। আসলে ক্যামেরা কোয়ালিটি এটা দুর্দান্ত ছিল, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ক্যামেরা আর অনেক কালারফুল। আর এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, যার কারণে ডিসপ্লের কালার যথেষ্ট ভিভিড কালার এবং অনেক দেখতে গুড লুকিং একটা কালার, অনেক সুন্দর। তো আমার কাছে ওভারঅল ডিসপ্লে কালারটি যথেষ্ট ভালো লাগছে। আর এই ফোনের সাথে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে 256 ভেরিয়েন্ট, 8256। তো স্টোরেজ হিসাবে যথেষ্ট এটার ক্যাপাসিটি স্টোরেজ আছে। তো আপনাদের মেমোরি কার্ড ব্যবহার করার প্রয়োজন হবে না। এটার হচ্ছে সাউন্ড কোয়ালিটিটা বেস্ট আমি যতদূর জানি। তো আমি একটু ইউটিউবে ঢুকিয়ে আপনাদের দেখাচ্ছি। একদমই স্মুথলি কাজ করতেছে, ডিসপ্লেটা অনেক সুন্দর। যাই হোক, আমার কাছে ফোনটা যথেষ্ট ভালো লাগছে। তো আমরা একটু দেখবো সাউন্ড কোয়ালিটি কেমন। তো সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড আছে এবং যথেষ্ট ভালো, আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। পুষ্কর আর ফোনটির ব্যাক লুকিংটা দেখতে যথেষ্ট ভালো লাগছে আমার কাছে। এটা হচ্ছে ডিপ একটা অ্যাশ কালার। তো কালারটা ওভারঅল অনেক সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগছে। আর ডিসপ্লেটা কাপ হওয়ার কারণে অনেক সুন্দর লাগতেছে। পিছেও কাপ আছে, একটা ভালো একটা হ্যান্ড ফিল পাবেন, যথেষ্ট সুন্দর প্রিমিয়াম একটা ভাবসাব আছে ফোনটিতে। তো আপনারা চাইলে এই ফোনটি পারচেস করতে পারেন। এটা হচ্ছে আনঅফিসিয়াল ফোন, এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট। বাংলাদেশ মার্কেটে এটা 45,000 টাকার ভেতরে পেয়ে যাবেন এই ফোনটি। তো আপনারা যারা এই ফোনটি পারচেস করতে চান, তারা অবশ্যই বসুন্ধরা অথবা যমুনা ফিউচার পার্কে যোগাযোগ করবেন, সেখানে গেলে হয়তো অবশ্যই এই ফোনটি পেয়ে যাবেন। তো যারা এই ফোনটি আসলে পারচেস করতে যাচ্ছেন, অবশ্যই করতে পারেন। ফোনটি যথেষ্ট ভালো এবং আমার কাছে বেশ ভালো লাগছে। আমি একদিন ইউজ করে দেখছি যে যথেষ্ট ভালো ছিল। তো এক হাতে খুব ভালো গ্রিপ পাওয়া যায়। তো আপনারা চাইলে এই ফোনটি নিতে পারেন। আমি এই ফোনটা বসুন্ধরাতে পেয়ে যাবেন, আমি ওখান থেকে এটা পারচেস করছি। তো আপনাদের মাঝে এটা রিভিউ দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি মূলত 1-2 দিন ধরে এটা ইউজ করতেছি, যথেষ্ট ভালো একটা ফিল পাচ্ছি যে আসলে ফোনটার কোয়ালিটি অনেক ভালো এবং চার্জিং ব্যাকআপটাও বেশ ভালো পেয়েছি। আর সব দিক দিয়ে এই ফোনটা আমার কাছে মনে হয় যে বাজেট বিবেচনায় যথেষ্ট ভালো আছে। তো আপনারা চাইলে যাদের বাজেট কিনা 40-45-এর উপরে, তারা এই ফোনটা আসলে দেখতে পারেন। খুবই ভালো একটা ফোন। আর চার্জিং ব্যাকআপ আমাকে সন্তুষ্ট করছে, যথেষ্ট ভালো ছিল। আর আমার ভিডিও যদি সবার ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন।
আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মধ্যে ফিরে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।